আর কালকে বোলপুরের এক আবাসনে ভয়াবহ আগুনের ছবি দেখিয়েছিলাম। এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা একমাত্র নিউজ 18 বাংলায় গতকাল সেই মুহূর্তের ছবি। এই আবাসনে আগুনে দুজনের মৃত্যু হয়েছিল। বহুতলে এইভাবে আগুন ধরে গিয়েছিল, দাউ দাউ করে বাইক ফাইক সব পুড়ে ছাই হয়ে গেছে এবং বহুতলের আবাসনের বাসিন্দাদের অন্য জায়গায় শিফট করানো হয়েছে। ওই বহুতল সিল করে দেওয়া হয়েছে, ওই বহুতল সিল করে দেওয়া হয়েছে। এবার তাদের ভবিষ্যৎ কি? ওই আবাসনের বাসিন্দাদের কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, এই বহুতলের বাসিন্দাদের তো শিফট করানো হলো, এরপরে ভবিষ্যৎ কি? দেখো একদমই যেটা বলে রাখবো, বহুতলে যে বাসিন্দারা তাদেরকে কিন্তু পাশে একটি বেসরকারি আবাসন রয়েছে বা লজ রয়েছে, সেখানে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু রাখা হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকে হয়তো আর আসা সম্ভব হবে না ফরেন্সিক বিশেষজ্ঞদের, তারা কিন্তু আসবে কালকে। এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা আসার পরে কিভাবে আগুন লেগেছিল সেইটা যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবাসনের যে সমস্ত জায়গাগুলি অর্থাৎ যে ফ্ল্যাটগুলি এখনো পর্যন্ত ঠিকঠাক অবস্থায় রয়েছে সেই সব জায়গাগুলিতে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে যেগুলি একদমই সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে সেই জায়গাগুলিকে আস্তে আস্তে মেরামত করানো হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ফরেনসিক বিশেষজ্ঞরা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আবাসনদেরকে পাশের যে লজ সেখানে কিন্তু থাকতে হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর রয়েছে। অয়ন্দা।